রাতের সংবাদে স্বাগতম। জানাবো গাইবান্ধা প্রসঙ্গ। সারা বাংলাদেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে টানা 16 দিনের ন্যায় অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার 17 নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আগত সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ নকল নবিশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবিশদের দাবি দেওয়া আজও পূরণ করেনি কোনো সরকার। তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 16,246 জন এক্সট্রা মহড়ার নকল নবিশদের জাতীয়করণের দাবিতে 1982 খ্রিস্টাব্দে থেকে আমরা আন্দোলন করছি। সেই ধারাবাহিকতায় এই দফায় নকল নবিশদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আমরা গত 20 অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি পালন করছি। নকল নবিশরা বলেন, বিগত প্রতিটি সরকারকে নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও নকল নবিশদের দুঃখ দুর্দশা লাঘব হয়নি। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সাব রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মহড়ার নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান। অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিশ জেলা উপজেলার নকল নবিশগণ। তাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, তাদেরকে আমি আলটিমেটাম দিচ্ছি, আমি আমার সভাপতি হয়ে এই সদর থেকে তারা যেন কোনো অবস্থায় সরকারি কোনো কাজের সঙ্গে তারা লিপ্ত না থাকে। এদিকে জয়পুরহাটে 1 ঘন্টার পুলিশ সুপার হলেন রোজা। রুহুল আমিন পারভেজের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। জয়পুরহাটে 1 ঘন্টার পুলিশ সুপার হলেন আমিনা ইসলাম রোজা। সোমবার 11টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি 1 ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। রোজা জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। প্ল্যান ইন্টারন্যাশনালের গার্লস টেক ওভার কর্মসূচির আওতায় ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন ট্রান্সপোর্টের অ্যান্ড সিটিএফ এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব গ্রহণ করা হয়। দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামী দিনের প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলিও ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে। দায়িত্ব পেয়ে প্রকৃতি এসপি রোজা জানান, জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইম সহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এমন বাস্তবায়নের আশ্বাস দেন। রোজা বলেন, নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 1 ঘন্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সালিউর রহমান সজীব, শান্তনা পারভিন সহ অন্যান্যরা। আর কি সাইবার বুলিং এর শিকার বর্তমানে বেশি হচ্ছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। অভিভাবকদের শিশুদেরকে, বিশেষ করে নারী শিশুদেরকে বেশি সচেতন করা দরকার। রাতের সংবাদে আরও থাকছে, উল্লাপাড়ায় অযত্ন অবহেলায় পড়ে রয়েছে পাকা রাস্তা। সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। আব্দুল মুমিন টুটুলের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের হাট দেলুয়া পশ্চিমপাড়া বটতলা থেকে গোয়ালজানি বাজার পর্যন্ত গিয়েছে একটি পাকা রাস্তা। এই রাস্তাটি জনগণের জন্য এখন হয়েছে মরণ ফাঁদ। রাস্তাটি পাকাকরণের পর মওড়া, গোয়ালজানি, ঘিয়ালা গ্রামের শত শত মানুষ যাতায়াত করত। গোয়ালজানি হাট দেলুয়া গ্রামে রয়েছে প্রায় শতাধিক গার্মেন্টস কারখানা, যে কারখানাগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করছে অনেক শ্রমিক। রাস্তাটির সংস্কারের অভাবে গার্মেন্টস শিল্পের মালামাল নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এসব কারখানায় তৈরিকৃত পোশাকের পরিবহন খরচ যেমন বেশি, তেমনি শ্রমিকদেরকেও দিতে হচ্ছে বাড়তি মজুরি। গার্মেন্টস কারখানার মালিকদের সাথে কথা বললে তারা বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি। এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না গার্মেন্টস শ্রমিক, সাধারণ জনগণ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ রোগীদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু রাস্তার যে অবস্থা তাতে অসুস্থ রোগী আরও বেশি অসুস্থ হয়ে যায়। এই একটি মাত্র রাস্তা দিয়ে যেতে হয় পুটিয়া বাজারে। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, উল্লাপাড়া উপজেলার শহর সহ বিভিন্ন জায়গায়। এ ব্যাপারে হাট দেলুয়া গ্রামের জনসাধারণ বলেন, আমার চলাচল খুব কষ্ট হয়ে গেছে।
আমাদের একটা রুগী মুগি লিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যায় জয়ের বাইন না অটো ভ্যান আসে না যায় না এই রাস্তায় তো অটো ভ্যান বিশেষ সাইকেল নিয়ে যাওয়া যায় না মানুষ এটা যদি পা খা পড়ে যায়। এই ছিল রাতের সংবাদে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল।